আসসালামু আলাইকুম সবাইকে বিজনেস এন্ড মানি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা যারা 5 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছেন, আপনারা যদি ইসলামী ব্যাংকে 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, সেই ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে প্রত্যেক মাসে অথবা 3 মাস, 6 মাস, সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আপনারা যদি 5 লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে কত টাকা পাচ্ছেন, আজকে আমরা প্রত্যেকটি বিষয় বিস্তারিত আলোচনা করব। তাই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। আমরা চলে আসছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন তাদের মুদারা বা টার্ম ডিপোজিট স্কিম, আমরা যেটাকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট বলে থাকি। আপনারা যদি ইসলামী ব্যাংকের কোনো শাখায় যান, সেক্ষেত্রে নিকটস্থ যে অফিসার থাকবে বা সেখানে দায়িত্বরত যিনি থাকবেন তাকে অবশ্যই বলবেন মুদারা বা টার্ম ডিপোজিট স্কিমটি আপনি করতে যাচ্ছেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষ এফডিআর বা ফিক্সড ডিপোজিট বলার পরও বুঝতে পারবে। যাই হোক, তো এখানে আমরা আসার পর দেখতে পাচ্ছি যে 1 মাস, 3 মাস, 100 দিন, 6 মাস এবং 200 দিন ও 300 দিন, 12 মাস এবং সর্বোচ্চ 36 মাস পর্যন্ত তাদের যে রেটগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 1 মাসের জন্য তারা 6% হারে মুনাফা দিচ্ছে, 3 মাসের জন্য দিচ্ছে 10% আর 6 মাসের জন্য তারা দিচ্ছে 10.30% এবং 1 বছরের জন্য তারা দিচ্ছে 10.50%। যদিও আজকের স্কিমটি আমরা 1 বছর পর্যন্ত আপনাদেরকে হিসাব করে দেখাবো। তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা এই রেটগুলো কোথায় থেকে পাই। তো আমরা প্রথমত আপনাদেরকে বলে রাখছি, ইসলামী ব্যাংকের যে নিজস্ব ভেরিফাইড ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে এসে সেখান থেকে কিন্তু আমরা কালেকশন করেছি। এবার আমরা এই যে প্রফিটগুলো কালেকশন করেছি, এই প্রফিটগুলো অ্যাপ্লাই করে দেখব যে 5 লক্ষ টাকার উপরে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ব্যাংক থেকে আমরা কত টাকা প্রফিট পাবো। আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এটা আগেই বের করে রেখেছি। এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2025। এবার আমরা যদি 5 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে 1 মাসের জন্য জমা রাখি, এক্ষেত্রে আমরা পাচ্ছি 2500 টাকা। আর উৎসকর বিষয়টি হচ্ছে টিন সার্টিফিকেট। অনেকেই প্রশ্ন করেন যে টিন সার্টিফিকেট কি। টিন সার্টিফিকেট হচ্ছে আপনার আয়কর রসিদ, যেটাকে বলি আয়কর সার্টিফিকেট। যার করযোগ্য আয় আছে তার অবশ্যই আয়কর সার্টিফিকেট দিয়ে আপনারা প্রত্যেক বছর আপনার ইনকাম সোর্সের কিছু অংশ ট্যাক্স দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসকর 15% ধরেছি, কারণ আমরা জানি যে বেশিরভাগ সংখ্যক গ্রাহক টিন সার্টিফিকেট ব্যাংকে জমা দেন না, যার কারণে এখানে আমরা ইন্ডিভিজুয়ালি হিসাব করে 15% ধরে রেখেছি। তো 5 লক্ষ টাকা 1 মাসের জন্য ইসলামী ব্যাংকে জমা রাখলে ব্যাংক কর্তৃপক্ষ আপনাদেরকে 2500 টাকা দিচ্ছে। আর এই 2500 টাকার উপরে কিন্তু আপনাদেরকে 15% উৎসকর প্রদান করতে হচ্ছে। তো 15% উৎসকর বাদ দিলে 375 টাকা কাটা যাবে। তারপর কিন্তু আমরা 6% রেটে 2125 টাকা উত্তোলন করতে পারবো। তাহলে আমাদের সবকিছু বাদ দিয়ে আমরা যদি 5 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে 1 মাসের জন্য জমা রাখি তাহলে 2125 টাকা মুনাফা পাবো। এবার দেখবো ইসলামী ব্যাংকে আপনি যদি 3 মাসের জন্য টাকা জমা রাখেন, সেই ক্ষেত্রে আপনি 12,500 টাকা পাচ্ছেন এবং উৎসকর আপনাকে 1875 টাকা দিতে হচ্ছে। বাকি 3 মাস অন্তর আপনি 10,625 টাকা উত্তোলন করতে পারবেন। এবার হচ্ছে আপনি যদি 6 মাসের জন্য ইসলামী ব্যাংকে 5 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে 25,750 টাকা পাচ্ছেন। আর 25,750 টাকার উপরে যদি 15% ট্যাক্স বসায় বা উৎসকর বসায় তাহলে 3863 টাকা কাটা যাবে। বাকি 6 মাস পর আপনি 21,088 টাকা উত্তোলন করতে পারবেন। 5 লক্ষ টাকা আপনি যদি 1 বছরের জন্য জমা রাখেন, সেক্ষেত্রে 52,500 টাকা পাবেন 15% ট্যাক্স বাদ দেওয়ার আগে। এখান থেকে উৎসকর বাদ যাবে 7,875 টাকা। আর আপনি যদি মোট উত্তোলন করতে চান, সেক্ষেত্রে 44,625 টাকা আপনি পেয়ে যাবেন। এখন আপনাদের পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন নেওয়া উচিত। সেটা হচ্ছে আপনারা যারা অনেকেই হয়তো বা 1 বছরের জন্য স্কিমটি করেন, 1 বছর করার পর আপনার টাকাগুলো যদি 6 মাসে অথবা 3 মাসের মধ্যে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে প্রফিটগুলো বা লাভগুলো সেগুলো আপনারা পাবেন না। মূলত আপনাদের 5 লক্ষ টাকা থেকে কিছু টাকা কাটা যাবে, যেমন সরকারি উৎসকর সেটা কাটা যাবে, আবগারি শুল্ক, ব্যাংকের চার্জ কাটা যাবে। তবে প্রকৃতপক্ষে আপনি যদি 12 মাসের জন্য করে 6 মাস বা 3 মাস পর টাকা উত্তোলন করে ফেলেন তাহলে এই অর্থগুলো কাটা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এই 3 মাসের জন্য করে আর 3 মাস পর যদি লাভগুলো উত্তোলন করে ফেলেন, সেক্ষেত্রে পরবর্তী 3 মাসে কী অবস্থা হবে। এখানে আপনি যদি 3 মাসের জন্য স্কিমটি করে থাকেন তাহলে 3 মাস পরে আপনি শুধুমাত্র লাভগুলো নিয়ে যেতে পারবেন, অথবা চাইলে ফুল অ্যাকাউন্টটি ক্লোজ করে আপনার মূল টাকা সহ লাভগুলো নিয়ে যেতে পারবেন।
তবে শুধুমাত্র যদি লাভগুলো নিয়ে যান, বাকি যে 5 লক্ষ টাকা থাকবে সেটা কিন্তু পরবর্তী 3 মাসের জন্য অটোমেটিকলি রিনিউ হয়ে যাবে। এই প্রশ্নটি আমাদের কাছে অধিক সংখ্যক এসেছে যে আপনি যদি লাভগুলো উত্তোলন করেন বাকি টাকাগুলোর কি হবে? বাকি টাকাগুলো অটোমেটিকলি ভাবে চলতে থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই স্কিমগুলো লং টার্ম করতে চাচ্ছেন, তবে আমাদের কাছ থেকে একটা সাজেশন হচ্ছে, সেটা হচ্ছে 6 মাসের স্কিমটি আপনারা যদি করেন, এটা খুব অল্প সময়ের মধ্যে আপনি লাভ পাচ্ছেন। আবার আপনি যদি কম মাস হিসাব করে ধরেন তাহলে 3 মাসের জন্য হিসাবটি ভালো হয়। 1 বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে 6 মাস বা 7 মাসের মাথায় যদি টাকাগুলোর প্রয়োজন হয় তখন কিন্তু আপনাদের মূল টাকা থেকে কিছু টাকা কাটা যাবে, বরঞ্চ আপনার আর যে লাভগুলো পাওয়ার কথা সেই লাভগুলো পাবেন না। কারণ আপনাদের সাথে ব্যাংকের চুক্তি হচ্ছে যে 1 বছরের আগে কোনোভাবে আপনি লাভগুলো উত্তোলন করতে পারবেন না। তো অনেকেই বলে থাকেন এই অ্যাকাউন্টটি কিভাবে করতে হবে। তো এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকের নিকটস্থ শাখায় যেতে হবে। শাখায় গিয়ে আপনি কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি দেখেন যে আমাদের অ্যাকাউন্টটি খোলার জন্য যে কাগজগুলো রয়েছে, সেখানে রয়েছে গ্রাহক যিনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মসনদ, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই ফটোকপি নিয়ে যেতে হবে। এবং গ্রাহক যিনি অ্যাকাউন্ট করবেন তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর গ্রাহক যাকে নমুনি দিবেন, মানে তার মৃত্যুর পরবর্তী সময়ে যে ব্যক্তি টাকা উত্তোলন করবে, তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মসনদের এগুলোর যে কোনো একটি নিতে হবে। আর নমুনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে, তাহলে আপনি খুব সহজে অ্যাকাউন্টটি করতে পারবেন। তো এবার আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানাবো, যেগুলো না জানলে হয়তোবা আপনারা আপনাদের টাকা হারাতে পারেন। গত কিছু বছর ধরে ব্যাংক সংশ্লিষ্ট বিষয়ে প্রতারণার খবর বেড়েই চলছে। অনেকেই অভিযোগ করেছেন দেশে বা বিদেশে থাকাকালে তাদের ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো সঞ্চয়ে জমা রাখা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব বিষয় সামনে রেখে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিতে 6টি পরামর্শ দিল ব্যাংকের কর্মকর্তারা। তো 1 নম্বরে বলা হচ্ছে ব্যাংক বাছাইয়ের সতর্কতা। যে ব্যাংকে আপনি এফডিআর করতে চান সেটি অবশ্যই যাচাই করে বেছে নিন। আমরা কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম বলছি না, কারণ এটি ব্যক্তি বিশেষ ভিন্ন হতে পারে। আপনার পছন্দনীয় এবং বিশ্বাসযোগ্য ব্যাংক যাচাই বাছাই করে অ্যাকাউন্ট খুলুন। তো দ্বিতীয় যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে অ্যাকাউন্ট ও ডিপোজিটের শর্তাবলী ভালোভাবে বুঝে নিন। আপনি যে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান, পোস্ট অফিস বা সঞ্চয়পত্র স্কিম বেছে নিচ্ছেন তার সব নিয়মকানুন ভালোভাবে বুঝে নিন। তারা কী হারে লাভ দিবে, কত মাস বা বছরে কত টাকা পাবেন, সব তথ্য পরিষ্কারভাবে জেনে নিন, তারপরই সাইন করুন। তো 3 নম্বরে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হলো স্বাক্ষর দিন সাবধানে। ডিপোজিট করার সময় যে স্বাক্ষর দিবেন সেটি এমনভাবে করুন যে আপনার জন্য সহজ হলেও নকলকারীদের জন্য কঠিন হবে। প্রতারকরা অনেক সময় সহজ স্বাক্ষর নকল করে টাকা তুলে ফেলেন, তাই এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। তো চলুন 4 নম্বর বিষয়টি জেনে নেই। 4 নম্বরে বলা হচ্ছে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা তা ভালোভাবে যাচাই করুন। এফডিআর করার পর ব্যাংকে আপনার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয় যেখানে টাকা জমা রাখা হয় এবং ওই টাকার উপর ভিত্তি করে লাভ দেওয়া হয়। আপনি আপনার মোবাইলে SMS পাবেন কিনা তা নিশ্চিত করুন এবং সময়মতো ব্যালেন্স চেক করুন। তো 5 নম্বরে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হলো ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করুন। ডিপোজিটের পর ব্যাংকের অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে নিন। এতে করে নিশ্চিত হতে পারবেন আপনার টাকা যথাযথভাবে অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা এবং কেউ প্রতারণা করছে কিনা। তো 6 নম্বরে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হলো বৈধ ডকুমেন্টস বুঝে নিন। আপনার ডিপোজিটের বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি বৈধ কাগজ বা চেক দেওয়া হবে। সেটি সঠিক ব্যাংকের নাম, টাকার পরিমাণ এবং জমা তারিখ অনুযায়ী যাচাই করে বুঝে নিন। ভবিষ্যতে টাকা উত্তোলনের জন্য এটি অত্যন্ত জরুরি। আপনার কষ্টার্জিত অর্থ যেন কোনো প্রতারণার ফাঁদে না পড়ে সে বিষয়ে সচেতন থাকা সবচেয়ে বেশি নিরাপত্তা। উপরের প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করলে ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে আপনি অনেকটাই নিরাপদে থাকতে পারবেন। তো আমরা যদি এই বিষয়গুলো মেনে চলি তাহলে আর আমরা কোনোদিন আমাদের টাকা হারাবো না। তো আপনি এই বিষয়গুলোর সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে জানিয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।